আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 6টা গুণ বলেছেন বন্ধুগণ। এই 6টা গুণ যদি আপনার ভিতরে যদি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমি কামিয়াব করে দেব। এক নম্বর আল্লাহ তাবারাক তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে লোকেরা বন্ধুরা কি করে ওই আল্লাহর গায়বী বস্তুর উপরে ঈমান আনে, অনদেখা বস্তুর উপরে ঈমান আনে। আমরা মরার পরে কবর কি দেখছি, কবরের হাল অবস্থাকে আমরা জানি, বলুন তো জানি কি? জানি না। হাসর দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই বন্ধুরা। আরশ কুরসি কিছু দেখে নাই, নবী দেখে নাই বন্ধুরা আমার, আল্লাহ কেউ দেখে নাই। দেখছি কি বন্ধুরা আমার? তাও কিন্তু আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি বন্ধুরা। কামিয়াবির 1 নম্বর দলিল। 2 নম্বরে আল্লাহ তাবারাক তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত। আর যারা নামাজ কায়েম করবে বন্ধুগণ, এই যে নামাজ ছাড়িয়া দিয়া ঘরে বসে থাকা মানুষ কোনদিন কামিয়াব হয় না আমার বন্ধুরা আমার। যারা নামাজ স্থাপিত করে, নামাজকে কায়েম করে। 3 নম্বরে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, ওই ধন সম্পত্তি থেকে আপনি আল্লাহ রাস্তায় খরচ করেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। ও নবীজি, ওই লোকদেরকে আপনি বলে দেন যারা আপনার উপরে যে কিতাব অর্থাৎ কোরআন নাযিল হয়েছে তার উপরে বিশ্বাস করে, অর্থাৎ কোরআনের উপর আপনি বিশ্বাস করুন। এবং কোরআনের পূর্বে যেগুলো কিতাব আল্লাহ তাবারাক তাআলা অবতীর্ণ করেছেন, তাওরাত, জবুর, ইনজিল আদি, এই কিতাব সমূহের উপরে আপনি ঈমান রাখলেন। 5 নম্বর। 6 নম্বরে আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর আখিরাতের দিনের উপরে আপনি আকীদা বিশ্বাস করেছেন। এই 6টা বস্তুর উপরে যদি আপনার যদি ঈমান হয়ে যায়, আপনার ভিতরে যদি এই গুণটি যদি এসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আমি বানাওটি কোনো কথা বলি নাই, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই লোকেরাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত লোক। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুফলিহুন। আর এই লোকেরাই হলো কামিয়াব লোক। কয়টা ভাই বললাম? 6টা বলছি না নাই? কোরআনের আরেক জায়গায় বলেন 4টা গুণ রাখবো তোমার, 4টা গুণ দিলে আমি নিশ্চিত তোমারে আমি কামিয়াব আমি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ রাখবো বন্ধুগণ? 4টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা হজের লাস্ট রুকুর মধ্যে লাস্ট আয়াতের আগের আয়াতের মধ্যে আল্লাহ দেখে বলেন, এই 4টা গুণ যদি হয়, আমি আল্লাহ তোমাদেরকে আমি কামিয়াব করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। একটু চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, হে ইমানদার বান্দাগণ, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমার প্রতি ঈমান আনছো, ইরকাউ, আল্লাহর সম্মুখে তুমি নত হয়ে যাও। আল্লাহর সম্মুখে তুমি রুকু করো, আল্লাহর জন্য তুমি রুকু করো, আল্লাহর জন্য তুমি নত হয়ে যাও। 1 নম্বর গুণ, যদি আপনি যদি আল্লাহকে রুকু করেন, ঝোঁকেন আল্লাহর সম্মুখে। 2 নম্বরে হলো ওয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা রেজ হয়ে যাও।
আল্লাহকে তুমি সেজদা করো, অন্য কাউকে তুমি সেজদা করো না। 3 নম্বরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। 4 নম্বর হলো আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াফআলুল খায়র, তোমরা কি করো? 4 নম্বরে ভালো ভালো নেক আমল গুলো করো। আল্লাহ তাবারক তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, বোধহয় আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে কামিয়াব করে দেবেন। আমার বন্ধুগণ জেনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে হাওয়াই জাহাজ দিয়ে ওড়ানেওয়ালা কামিয়াব নয় না। আমি মাসের মধ্যে 20 দিন 30 দিন হাওয়াই জাহাজের মধ্যে থাকি, রিক্সার মতন চলাচল করি, আমার এত টাকা পয়সা আছে, আমি 25 তলা বিল্ডিং এর মালিক আছে, আমার বন্ধুরা সেই না কামিয়াবি। আমার বাড়িতে 10 টাকা চাকরি আছে না, আমি কামিয়াবি। দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য কামিয়াবি হইতে পারেন। বন্ধুরা আমার, আমি যে কামিয়াবির সম্পর্কে আমি আপনাদেরকে বলতাছি, সেই কামিয়াবি যদি না থাকে বন্ধুরা আমার, ওই মানুষটা দুনিয়ার বুক আখিরাতের মধ্যে কামিয়াব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ বন্ধুগণ গরিব মানুষ, একজন লাচার মানুষ, একজন গরিব মানুষ বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে কি করেন বন্ধুগণ? হোটেলে আজে বাজে আলাপ আলোচনা করে না, আল্লাহর ইবাদত যথাসাধ্য মোতাবেক আদায় করে আমার বন্ধুরা আমার, ওই মানুষটা হলো কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক তাআলা ডেকে বলবেন, ও জান্নাতীরা আর জাহান্নামীরা, পরস্পরের মধ্যে আমার বন্ধুরা আমার আলোচনা করবেন। আল্লাহ তাবারক তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের অবস্থা দেখাই দেবেন, জাহান্নামীদেরকে জান্নাতীদের অবস্থা দেখাই দিবেন। আল্লাহ বলবেন বান্দারে, তুই যে কষ্ট করে ঠান্ডার মধ্যে ওযু করে নামাজ পড়ছ, তুই যে ফরজ গুলা আদায় করছ, যত কষ্ট হয়েছে আমার হুকুম গুলা আদায় করে তুই নামাজ পড়ছ, এই যে দেখ আজকে নামাজ আদায় করার জন্য তোকে আমি বেহেশতের মধ্যে দিয়েছি। আর যদি তুই নামাজ না পড়তে, ওই যে দেখ দোজখের মধ্যে কি অবস্থা রয়েছে আমার বন্ধুরা। আল্লাহ তাবারক তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে স্পষ্টকরণ করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তুমি क्या हो गया है, तुम दोजख में क्यों हो, তোমাদের কি হয়েছে, তোমরা দোজখের মধ্যে কেন দাখিল হয়েছো? দোজখীরা বলবে, অন্য কোন কথা বলবে না, 2-3টি কথা বলবে আমার বন্ধুরা আমার। 1 নম্বরে, আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না, বেনামাজি হওয়ার দরুন আমরা জাহান্নামের মধ্যে এসেছি। কারণ কি ভাই? জাহান্নামে যাওয়ার কারণ কি হলো? বেনামাজি, নামাজ না পড়ার কারণে বন্ধুগণ। 2 নম্বরে, আমরা মিসকিন রে আমরা খেলাইতাম না, গরিব মিসকিন রে আমরা খানা দিতাম না, যার জন্য বন্ধুগণ আমরা দোজখের মধ্যে এসে গেছি। বন্ধুরা আমার, একজন বুজুর্গ সম্পর্কে লিপিবদ্ধ আছে, ওই প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ পড়ে বেড়ায়, বাড়ির সঙ্গে হলো বাজার, বাজারের দিকে না তাকাইয়া ওই বাজারের পিছনে দিকে আছে গন্ধ বস্তু গুলো আছে, কোড়া কারকাট গুলা ফালাইয়া হয়, ওই দিকে যাইয়া সকালে ফজরের নামাজ পড়ে আমরা কি করি ঘুরি, ভালো ভালো বস্তু দেখি। কিন্তু ওই বুজুর্গরা যায়া ওই যে নালার পারের পারে ওই যে গাধা আছে, শহর গুলা আছে বন্ধুগণ, শহর আছে, পেঁয়াজি আছে, ওই গাহরে গুলা তাকায়া থাকে।
এর আগে তাকানোর আগে মানুষের দিকে তাকায় না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো প্রত্যেক দিন নামাজ পড়ুন, আমরা হোটেলে বয়ে বয়ে থাকি, আমরা হোটেলে দিকে আপনার বাড়িতে দেখা যায়, আপনি যখন বাড়িতে আসেন কোনদিন ভুলেও আমাদের দিকে আপনি তাকান না গো হুজুর। আমরা দেখি ওই যে জঙ্গলের মধ্যে, ওরা কারকাটের মধ্যে, গান্ধীগের মধ্যে গাহরে যে ঘোরাফেরা করে তার দিকে তাকায় থাকুন, আমাদের দিকে পরে তাকান। আমরা কেউ সালাম দিলে সে তাও একটু কোনদিন দেরি করুন, কারণ কে বলে দেন সে তো আপনার কিছু আমরা সন্দেহ করি। বুজুর্গরা বলেন, বন্ধুগণ কোরআনে যে আমি বললাম বেনামাজিরা দোজখে যাবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার বন্ধুরা, এই গাহরি সম্পর্কে লিপিবদ্ধ নাই, এই গাহরিটার উপরে কোনো আমল অর্পণ করা হয় না। বন্ধুগণ, গাহরি জান্নাতে যাবে না দোজখে যাবে তার কোনো খবর নাই। কিন্তু বন্ধুরা আমার, নামাজ যদি না পড়ো দোজখে যাইতে হবে। একটা দোজখে দেখার আগে আমি কেন দোজখে মানুষ দেখবো, তারে দেখার আগে আমি একটা গ্যারান্টি একটা গাহরিকে আমি দেখানে। একটু ছেলে বলেন না নাউজুবিল্লাহ। এক সাহাবী এসে গেলেন, কিতাবুজ যাকাতের মধ্যে বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। আপনাদের অসুবিধা হয়েছে কি? কামিয়াব কেনা আমি অন্য পয়ের কমিয়ে দিচ্ছি। একজন সাহাবী নবীজির দরবারে আসলেন, আয়েশা বলেন বুখারী শরীফের মধ্যে, নবীজির কাছে বললেন, হুজুর গো আমাকে কিছু এমন কিছু আমল করে দেন, আমল কিছু বলে দেন যার উপরে করলে আমি ওই আমলটি যাতে আমি করে নেই, আমি যাতে কামিয়াব হয়ে যাই। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এক আল্লাহকে আল্লাহ মানবে, ওটা তো সাহাবীরা মানে কোনো অসুবিধা নাই। বললেন তুমি 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর 5 ওয়াক্ত আদায় করলাম, মানলাম না, আদায় করতেছি, করুন, এরপরেও কি আমার উপরে কোন নামাজ আছে কিনা না বলুন। আল্লাহর নবী বলেন, ফরজবিহীন সুন্নাত নফল আদি তুমি আদায় করতে পারবে, তোমার কোনো অসুবিধা নাই। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আরো কিছু আমল বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, বান্দারে, আল্লাহর বান্দা, তুমি রমজান মাসে রোজা রাখবে, 30টি রোজা রাখবে। ওই ব্যক্তি বলেন, হুজুর এই 30টি রোজাকে আমার উপরে ফরজ হয়, ফরজ রোজারে তুমি রাখবে। ওই বান্দা আখেরে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এই রোজা ফরজ রোজার পরে আরো অন্য কোন রোজা আছে কিনা না আমাকে বলে দেন। আল্লাহ নবী বললেন, তুমি কি করবে? ফরজ রোজাগুলো আদায় করার পরে তুমি যদি পারো নফল রোজা তুমি রাখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের আরো একটি হাদিসের মধ্যে রয়েছে, আমার বন্ধুরা আমার, কোন মানুষ যদি পুরা মাস রোজা রাখতে চায়, বন্ধুরা আমার, নবীজি বলেছেন তাহলে 3টি রোজা তার রাখতে হবে। কয়টা রোজা ভাই? আপনি যদি চান পুরা মাস আমার রোজা অবস্থা যায়, পুরা বছর আমার রোজা অবস্থা যায়, রমজান মাস ছাড়া, রোজার মাস ছাড়া, রমজান মাস ছাড়া, আপনি চাইতেছেন শাওয়াল মাস যাতে আমার রোজা অবস্থায় যায়, যে শাওয়াল মাস, যে কায়দা মাস, জিলহজ মাস, মুহররম, সফর, রবিউল সানি, জামাতুল আওয়াল, জামাতুল সানি, রজব, শাবান, সমস্ত 11টা মাস পর্যন্ত যদি আমি রোজা রাখতে চাই, আপনারা চান না? বন্ধুগণ, যদি সওয়াব কামাইতে চান, আমার নবীজি বলেন
প্রত্যেক মাসের মধ্যে আয়ামে বীজের মধ্যে তুমি রোজা রাখো, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14 আর 15 তারিখে রোজা রাখবে। আল্লাহ তাবারক তাআলা 3 রোজার বদলে তোমার 30টা রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও হুজুর গো, আমি ফরজ রোজা আমি রেখে দিলাম, মানলেন, আমি রাখলাম। এখানে কামিয়াবির সাথে কি সম্পর্ক আমি পরে বলবো, হাদিসটা বলে নেই। অটোমেটিক কামিয়াবির শব্দ আসবে আমার বন্ধুরা আমার। তারপরে কি করব, যে তুমি নফল রোজাগুলো রেখে দিবেন। হুজুর আমি মানলাম, অর্থাৎ আমি করব, ঠিক আছে। আমার জন্য আরো কোন আমল আছে কিনা নাই বলুন। নবীজি ইরশাদ ফরমাইলেন, তুমি হজ যদি করতে পারো, যাকাত যদি দিতে পারো, যাকাত দিবে। আচ্ছা ঠিক আছে, যাকাতের একটা শর্ত আছে, মাল যদি 7.5 তোলা স্বর্ণ হয়ে যায় অথবা 52 তোলা যদি রূপা হয়ে যায়, তার দাম হয়ে যায়, তবে তার মধ্যে থেকে 100 টাকা 2.5 টাকা তুমি যাকাত দিবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেনে নিলাম, আমি যাকাত আদায় করব। এই যাকাতের উপরেও কি আমার উপরে কোনো যাকাত আছে কিনা না বলেন। বলেন, ফরজের পরে যদি তোমার করবার ইচ্ছা আছে, তুমি জান খায়রাত সদকা খায়রাত করবে। একটু চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আবারও সাহাবা জিজ্ঞাসা করলেন, বিরাট সুন্দর হাদিসটি বুখারী শরীফের মধ্যে 3 জায়গায় আছে আমার বন্ধুরা আমার। হুজুর গো, আরো কি কোন আমল আমার উপরে আছে কিনা নাই? আরো আমল আছে। তুমি হজ করবে, ফরজ হজ আদায় করবে। কি হজ আদায় করবে ভাই? ফরজ হজ আদায় করবে। যদি তোমার উপরে হজ ফরজ হয়ে থাকে, সাহাবী রাসূল বলেন, হুজুর জীবনের মধ্যে একবার, কাহা জীবনের মধ্যে একবার। বললেন, হুজুর মানলাম, আমি সব আমল করে নেব, হজ আমি করবো যদি আমার সক্ষম হয়, ক্ষমতা হয়। তারপরে কি আমার উপরে কোন আমল আছে কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, ফরজ হজ আদায় করার পরে তুমি যদি ইচ্ছা করো, নফল হজ অর্থাৎ উমরা ইত্যাদি তুমি আদায় করতে পারবে। এই 5টা বস্তু, কয়েকটা বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। ওই ব্যক্তি বললেন, হুজুর এই যে কয়েকটা বস্তু যা আপনি বললেন, আমি এর মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ আমি বেশি করব না, অর্থাৎ অতিরঞ্জিত করব না, আর 1 কিঞ্চিত পরিমাণ একটু কমেও করব না। যেভাবে বলছেন আমি সেইভাবে আমি আমল করব। বলে ওই ব্যক্তিটা চলে যাইতাছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকে বলে, আমার সাহাবীরা বলো, তোমরা যদি কোন জান্নাতি ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, ও যেভাবে বললো, যেভাবে ও বললো ওইভাবে যদি আমল করে, তাহলে দুনিয়ায় থাকতে জান্নাত ব্যক্তিটা তুমি দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে, এই যে মানুষটা যেভাবে বললো যে আমি একটা বিষয় করব না, 1 কিঞ্চিত পরিমাণ আমি কম করব না, যদি এই ব্যক্তি সত্যিকারে যদি এরকম করে বন্ধু, নবীজি বলছেন, তাহলে ওই মানুষটা কামিয়াব হয়ে গেল। বন্ধুগণ, আমাদের কামিয়াবি আমরা কি করি? একজন মানুষ আমার বলছে, হুজুর মাই লাইফ সাকসেস, আমার জীবনটা কামিয়াব হয়ে গেছে। কেমনে কামিয়াব হইলেন বন্ধুগণ? বললো, আমার বড় ছেলে চাকরি করে ভালো একটা ডিপার্টমেন্টে, আরেকটা ছেলে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, আরেকটা মেয়ে আছে ওই স্কুলের মধ্যে ডান্স মাস্টার হয়ে গেছে। বন্ধুরা, আমি বললাম, বন্ধু ঠিক আছে, চাকরি তোরা দুনিয়াবি কামাই, আমার মনে হয় আপনার মেয়ে আপনার 2 জনকে নাচায় না নাই। মেয়েকে তুমি নাচ গানের মধ্যে দেয়া তুমি নিজেকে কামিয়াব বলে তুমি সেখানে স্বীকৃতি দিতেছে। বন্ধুগণ, এইটা হলো কামিয়াব না বন্ধুরা আমার? কামিয়াব এটাও না বন্ধুরা আমার।
99টা জাহাজের মালিক হয়ে গেছিল বন্ধুরা আমার। হাজী মস্তান নাম্বার মধ্যে আমার বন্ধুরা 100টা বানানোর জন্য তৈরি করছে, একটা না একটা অ্যাক্সিডেন্ট হইয়া 99টা যাচ্ছে, 100টা করতে পারে না আমার বন্ধুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, হে দুনিয়ার মানুষ, 2টি বস্তু যদি তোমরা করতে পারো বন্ধুরা, আমি তোমাদেরকে কামিয়াব আমি করে দিব। একটু সুন্নাহ হলেন না সুবহানাল্লাহ। কয়টা বস্তু ভাই? কয়টা বস্তু ভাই? 2টা। করুন না নাই বলুন? আমি কোন বানাওটি আমি বলছি না বন্ধুরা আমার। 1 নম্বরে যে আপনি কথাবার্তা বলুন, সহি সত্য কথাবার্তা বলবেন। 2 নম্বরে বন্ধুগণ, আপনারা কি করবেন? নিজের আমলকে সংশোধন করে নেবেন। 2টা আমল যদি হয়, তার সাথে আরো 2টা জড়িত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বন্ধুগণ সূরা আহজাব যখন আমরা শেষ দেই, শেষ রুকু যখন আরম্ভ হয়ে যায় আমার বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা ডেকে বলেন ঈমানদার বান্দাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে তোমরা ভয় করো। কি 1 নম্বর ভাই? আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা। আর যখন কোন কথা পোষণ করো, কথা বলো, কাওলান সাদীদা মুফাসসিরিনরা বলেছেন সিরাতে মুস্তাকিমের সিধা সাদা সত্যি কথা তোমরা বলো। পড়ালো দিলে তো 2টা। আল্লাহ তাবারক তাআলা এই 2টা কাজের জন্য বন্ধুগণ আপনাকে 2টা বস্তু আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম। ও বান্দারা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আর কথা যদি সত্য সত্য মারে তোমরা কথাবার্তা বলো, 1 নম্বরে আমি তোমাদের আমল আমি সংশোধন করে দেব। ত্রুটি বিচ্ছুতি থাকা, একবারে গড়বড় থাকা, অন্ধবিশ্বাস থাকা, আমলে দিকা তোমাদের কামে মুক্ত করে দেব। 2 নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। একটু চিল্লা বলুন না সুবহানাল্লাহ। কয়টা বস্তু ভাই? 2টা। কামিয়াব আমি কয়টা আয়াত কমু? কতটি কমু আমি? 2টা বস্তু করবেন, প্রতিদিন আল্লাহ 2টা বস্তু দিবেন। আবার বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, আর যে বান্দা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে বন্ধুগণ। 2টা নানা বলছিলাম, 2টাই নেও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ তাবারক তাআলা বললেন তারাই না হতে কে কামিয়াব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে ডাকা বললেন, হ্যাঁ নবীজি, কামিয়াব কে আপনি জানেন? কে হবে বলুন? নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাবারক তাআলা আওয়াজ দিয়ে বললেন, ইয়াউমা তারা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। একটু
চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবীজি আমার তারা, আপনি দেখবেন কিয়ামতের দিন নূরুন, একটা আলো দেখবেন বন্ধুরা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাইনা আইদিহিম, তাদের সম্মুখে এবং তাদের পিছনে, চতুর্দিক ডান বাম সব পাশে আপনি দেখবেন আলোকিত দেখবেন। বাইনা আইদিহিম নূরুন ইয়াসআদুর পারতাছে, বাইনা আইদিহিম নূরুন ইয়াসা, বাইনা আইদিহিম বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। ও নবীজি গো, আমার তরফে দিগা তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, খুশখবর শুনিয়ে দেন। এমন জান্নাতের, যে জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে হবে সর্বদা ওই জান্নাতীরা থাকতে পারবে, কোনদিন তারা উঠবে না, কোনদিন হয়রান হবে না, কোনদিন পেরেশান হবে না, কোনদিন তারা থাকবে না বন্ধুরা আমার, অসহায় হবে না। সব সময় ওই জান্নাতের মধ্যে একভাবে থাকবেন, খুশি আনন্দ মনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ফাওজুল আযীম, এইটাই হলো বহুত বড় কামিয়াবি। ঠিক কথা নাই? জান্নাতে যাওয়াটা আমাদের জন্য ঠিক না নাই বন্ধুরা আমার? কিতাবের মধ্যে, বুখারী মুসলিমের মধ্যে আমার বন্ধুরা আমার, বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আমার বন্ধুরা। আমি চাপাই আনবো এই ঘটনা কইতে কইতে দু একটা আয়াত কইব আমার বন্ধুরা আমার। একজন সাহাবী বন্ধুরা আমার, হাম্মামুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হাম্মামুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার নিবাসী আমার বন্ধুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন আমার বন্ধুরা আমার। ওই সময় নবীজি বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা বলো, এই দিনের বারে আমার সঙ্গে আল্লাহর রাস্তায় কতটুকু তোমরা সময় বা কতটুকু সময় দেওয়ার জন্য রাজি আছো বলো। অর্থাৎ আমার সাথ কতক্ষণ পর্যন্ত দিতে পারবে বলো। সাহাবীরা বললেন, হুজুর আমরা জিহাদের ময়দানে গেলাম, ভাবলেন যে দিনের পরে আমরা শহীদ হয়ে যাব, আমাদের শরীর গুলা টুকরায় টুকরায় পরিণত হয়ে যাবে, তারপরেও যদি আমাদের চোখের লম্বাটা যদি লড়ে গো হুজুর, আপনি ধারণা করবেন আমরা আল্লাহর দিনের জন্য আমরা রেডি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি বললেন, বড় আনন্দিত হয়ে বললেন, আমার বন্ধুরা আমার, বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, ওঠো, এমন জান্নাতের দিকে, এমন জান্নাতের দিকে আমার সাথে তোমরা চলো, যে জান্নাত থেকে আকাশ এবং জমিনের মতন বহল, ফেরি হবে, চওড়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন, হুজুর বাখিন বাখিন ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, আরে বাহ, আমরা যদি নিজের জানটা যদি ইসলামের জন্য দেয়া দেন, আপনার সাথে ভাইকে যদি শহীদ হয়ে যায়, আল্লাহকে এত বড় জান্নাত আমাদেরকে দিবেন। নবীজি বলছেন, হ্যাঁ আল্লাহ নিশ্চয় দিবেন। আবার বলেন, বাখিন বাখিন বাখিন, বাহ বাহ, আমরা বাহ বাহ কই না নাই? কোন কথার উত্তরে কই না নাই বাহ? আরে বাপ রে বাপ, কম বড় কথা কইছে। আল্লাহ নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহ দিবেন, জান্নাতে দিবেন বন্ধুগণ। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, আল্লাহ তার ভিতরে আশাটা জায়গা যায় বন্ধুরা আমার। কি করলেন? তিনবারের বারে নবীজি বললেন, সাহাবীরা আমি যে বলতেছি তোর কথার উপরে বিশ্বাস কিন্তু হইতাছে না, বোঝা যায়। নবীজি বলছেন না, সাহাবী বলছেন না, বিশ্বাস তো বিশ্বাস,
আমার মানে আশ্চর্য হওয়ার কারণ হলো এতটুকু সাধারণ বস্তু আর এত বড় জান্নাত আল্লাহ তাবারক তাআলা আমাকে দিবেন। আমি এই কথার উপরে আমি করে নিছি বন্ধুরা। আল্লাহ নবীর সাহাবী কি করলেন? এক সাহাবী বর্ণনা করেন বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন আরম্ভ হবে তার পূর্বে খাদ্য খাবার দেয় কিনা, একটা জোরের কাম করলে খাদ্য খাবার দেওয়া লাগে। নবীজির কাছে খাদ্যের কোনো বস্তুর ইন্তজাম ছিল না, বন্দোবস্ত ছিলেন না। কয়েকটা করে খেজুর বন্ধুগণ সাহাবীদেরকে দেয়া দিলেন আর বললেন পানি পান করবে, যাতে যুদ্ধ করতে তোমাদের সহায় হয়ে যায়, শরীরে শক্তি আসে যায়। আমার বন্ধুগণ নবীজি খেজুর বন্টন করে দিলেন, সাহাবীরা যুদ্ধ আরম্ভ করে দিলেন। বন্ধুরা আমার, ওই সাহাবী আম্মা বলেন সাহেব রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যায় ওই কি করলেন? খেজুর খায়, লগের সাথে খায়। এই সাথীরা কি করছেন? হাতে থেকে খেজুরটা অন্য মানুষের হাতে দেয়া দিয়েছেন। বন্ধুরা বলছে তুমি খেজুর খাও না, তোমার ভাগে 3টা খেজুর পড়ছে, তুমি আমাকে ধরে যুদ্ধ করতে হবে। সাহাবী রাসূল বলেন, যেই দিন থেকে হুজুর আমাকে বর্ণনা দিয়েছিলেন দিনের বারে যদি শহীদ হয়ে যাও আল্লাহ তোমাদেরকে আকাশ এবং জমিনের চাইতে বড় জান্নাত দেবে। ওই সময় থেকে মনে হয় আমি সব সময় জান্নাতের সুগন্ধি আমার নাকে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, এই 3টা খেজুর যদি আমি খাইতে যাই অনেক সময় অতিবাহিত হয়ে যাবে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আমার দেরি হয়ে যাবে। বন্ধুরে নবীর সাহাবী বললেন, হুজুর আমি কি করি? ও ভাই, তুমি না 3 দিন কেন বাবাসী 3 দিন ধরে খাও নাই, যুদ্ধ করতে এই 3টা খেজুর অনেক সহায় হয়ে যাবে। কয় না 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 না, আমি যদি খেজুর যদি খাইতে যাই জান্নাতে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। হাতে থেকে ফেলাইয়া ওই তলোয়ার উঠাইয়া বন্ধুগণ যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। অনেকজন কাফেরদেরকে কতল করলেন, অতঃপর নিজেও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আনাস বিন মালিকের মামু ছিলেন একজন সাহাবী। বন্ধুগণ, আব্দুল জব্বার আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা গাজওয়াতুজ জুরায়ে বলা হয়। বন্ধুরা আমার, হেডিং এর মধ্যে লেখছেন শেখ আবুল হাসান আলী আল হাসানি আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি কাসাসুন নবী। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন একজন মানুষ, কিন্তু তার জন্য ওসিলা হাজার মানুষ হিদায়াত হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল জব্বার আস-সুলামি উনি বলেন, আমি একজন কুফরিতে পড়া ছিলাম। যখন আমি মুসলমান হয়েছিলাম না, আমি যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। বন্ধুরা যুদ্ধের ময়দানে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, আমার বন্ধুর আমার যুদ্ধ করতে 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 আমার মোকাবেলা ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর মামু সাহাবী, নামটা আমার ভালো করে মনে আসতেছে না বন্ধুরা আমার। ওই সাহাবীর সম্মুখে আমার হয়ে গেল। যুদ্ধের মধ্যে কোনো তো চুক্তি থাকে না, তুই কাটবি আমি জিতুম, যার ইচ্ছা তার যে কোনো পাইলে মারে, যে কোনো পাইলে সে কোন তরোয়াল ব্যবহার করে বন্ধুর আমার আক্রমণ করে। আমার বন্ধুর আমার, আমি বহুত জায়গায় আমি বহুত গুলা মানুষকে আমি মারেছি, যুদ্ধের মধ্যে আমি কতল করে দিয়েছি, মুসলমানদেরকে আমি কতল করে দিয়েছি। আমার বন্ধুরা আমার, কিন্তু আমি এই ঘটনার জন্য উনি নিজে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বর্ণনা করেন
গজওয়াত জুরায়ের মধ্যে বন্ধুরা আমার আমি গেলাম কাফেরদের পক্ষ হইতে, আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামু মুসলমানদের তরফ থেকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। লড়াই করতে 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 একজন দুইজন করে মোকাবেলা হয়, আমনা সামনা হয়, সম্মুখীন হয়। আমার সম্মুখীন আনাস বিন মালিকের মামু পড়ে গেল। আমরা দুইজন তলোয়ার বাড়ি দিয়া লাত্তালাতি ঘষাঘষি সব কিছু করলাম। আমি কে করলাম, ওই আনাস বিন মালিকের মামুরে আমি যুদ্ধের ময়দানে আমি ফালাইয়া দিতে কোন কৌশলে কোন কারণ বসে তো আমার মুখে পারে নাই। আমি যুদ্ধের ময়দানে বুক পাইলে ওরে জমিনের মধ্যে আমি ফালাইয়া দিছি বন্ধুরা, বুকের উপরে আমি পয়সা পড়েছি, বুকের উপরে পয়সা পড়ছি। 1-2 মিনিট লাগবো। বুকের উপরে পয়সা কাফেররা ধরলে কি বয়ে থাকবো? কোন বয়ে থাকবো? বয়ে থাকবো না। আমার ফালাটা নিয়া আমি কি করলাম, ওই আনাস বিন মালিকের মামুর বুকের মধ্যে তলোয়ারটা আমি খোঁপা দিলাম। তেরা হয়ে গেল। আমি আবার বাইর করে আবার বেরহমের মতন মারি। মারতে 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 অনেকবার মারার পরে দেখলাম ওর বুকটা ছালনি ছালনি হয়ে গেছে, টেরা টেরা হয়ে গেছে। অনেক বড় হওয়ার পরে বন্ধুরা আমার কোন আসুরেতের কোন বিষয় না বন্ধুরা, সবে তো হয় পরাই দিনের রকমে হয়েছে বন্ধুরা আমার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামু নিচে পড়ে যে তলোয়ার খাইতে খাইতে নিজেকে যখন দেখলেন যে আমার তো আর দুনিয়ার বুকে বাঁচার সুবিধা নাই, আমার বন্ধুরা আমার কাবার দিকে তাকাইলেন। কাবার দিকে কি করলেন, মুখটা ফিরাইয়া একটা শব্দ তিনি ওই সময় বললেন। কাবার দিকে তাকাইয়া বলেন, ফুজতু বিরাব্বিল কাবা, ও কাবা শরীফের রব, অর্থাৎ আল্লাহ আজকে আমি কামিয়াব হয়ে গেছে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল জব্বার সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ওরে আমি মারলাম, ওরে বুকের উঠে চললাম, তলোয়ার দিয়া দিয়া মারতে মারতে টেরা টেরা ছাললে ছাললে চালানোর মতন ধরা দিয়েছে। এবার বলে ওই কাবা মুখে তাকায় বলে, ফুজতু বিরাব্বিল কাবা, আমি না রব্বে কাবার কসম, কাবা শরীফের প্রতিপালকের কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। তারপরে তার জানটাও এখানে বাহির হয়ে যায়। আব্দুল জব্বার সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তার বিষয় হয়ে গেল, হায় হায়, প্রত্যেক দিন মানুষ মারি, প্রত্যেক দিন হত্যা করে, কোন মানুষ বলে না যে আমি কামিয়াব হয়ে গেছি। ও তো মরে তাও কয় কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। কেমনে কামিয়াব হলো? বাড়িতে ঘুরে যায়, এই কথার জন্য আর ঘুমে হয় না। কেমনে কামে আচরিত হবো না? নাই কোনছি আচরিত হয় ডেইলি ডেইলি। পাড়াপড়শি একজন সাহাবী ছিলেন বন্ধুগণ, ওই সাহাবীর কাছে যা জিজ্ঞাসা করলো, ভাই তুমি শোনো, ওই যে তোমার একজন অমুক মুসলমান আমি কতল করে দিলাম, বারে বারে তলোয়ার মাইরা আমি করে দিলাম, আমি শেষ দিছি, ওই মানুষটা কিভাবে কামিয়াব হয়ে গেল বলুন? ওই ব্যক্তি বললেন, মুসলমানের মধ্যে বন্ধুরা আমার জিহাদের ময়দানে যুদ্ধ জিতে ঘুরা হোক তাও কামিয়াব, নাইবা শহীদ হয়ে গেল কামিয়াব, ঠিক না? ওই জন্য বলছে আমি কাবা শরীফের কসম কামিয়াব হয়ে গেছি। আব্দুল জব্বার সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কামিয়াবি চাই তো ভাই, চাই না? আবার যদি কোনোদিন সময় হয় এই কামিয়াবির সিস্টেম আরো 2 ঘন্টা করলে আয়াতটি ফুরাবে না।